আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা। আমার ছোট্ট বন্ধুরা, তোমরা কষ্ট করে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এর বিনিময়ে উত্তম প্রতিদান দান করুন। কারণ একটি কথা রয়েছে, আল ইলম और অন্যভাবে বলা যায় আসবর লা ইয়াতি ইল্লা বি খাইর। ধৈর্য কল্যাণ ছাড়া কোনো কিছু বয়ে নিয়ে আসে না। এজন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ইমাদ, মারহাবান। ধৈর্য এটাও কিন্তু একটা শিক্ষার বিষয়, জানো তো। মনে রাখবে, যে কোনো বিশেষ গুণ সেটা অর্জনের জন্য সেটার কি দরকার? প্রশিক্ষণের দরকার, চর্চার দরকার, এক্সারসাইজের দরকার। একজন মানুষ অঙ্কে ভালো করার জন্য কি দরকার? প্র্যাকটিস। প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। বেশি বেশি প্র্যাকটিস করা দরকার। ঠিক তেমনি অন্য যে কোনো বিষয় যেগুলো রয়েছে আমাদের গুণের সাথে সম্পর্ক, ধৈর্য, ঈমান বৃদ্ধি, অন্যের প্রতি সহানুভূতিশীলতা, দয়া, অনুগ্রহ, অন্যকে সাহায্য করা, এই সমস্ত কিছুর জন্য কি দরকার? প্র্যাকটিস দরকার। কারণ তুমি যখন প্র্যাকটিস করতে থাকবে এই বিষয়গুলো তোমার অভ্যাসে পরিণত হয়ে যাবে। তখন স্বাভাবিকভাবে একটা কাজ করতে যেমন তোমার কঠিন লাগে, ওই কাজটা অভ্যাসের কারণে সেটা আর তোমার কঠিন লাগবে না। উদাহরণস্বরূপ, কেউ যদি অনেক সকালে উঠে পড়ার অভ্যাস করে, প্রথম দিন যখন সে স্টার্ট করেছিল এই কাজটা করতে, তার খুব কষ্ট হয়েছিল। কিন্তু যখন সে মোটামুটি 4-5 দিন করে ফেলছে, তখন আস্তে আস্তে এটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তখন অটোমেটিক তার শরীরের সাথে এটা কি হয়ে গেছে? সেট হয়ে গেছে। এখন আর তার খারাপ লাগে না। তার একটা উদাহরণ হলো, আমরা রাত্রে ঘুমানোর সময় কি করি? অনেক সময় অ্যালার্ম দিয়ে রাখি, তাই না? হ্যাঁ, অ্যালার্ম দিয়ে রাখি। অনেক সময় দেখবে যে অ্যালার্ম দেওয়ার জন্য, মানে অ্যালার্ম দিতে থাকবে তুমি, কোনো একদিন যদি অ্যালার্ম দিতে ভুলেও যাও, এটা যদি তোমার অভ্যাসে পরিণত হয়ে থাকে যে প্রতিদিন তুমি অ্যালার্ম দিচ্ছ জাগার জন্য সকালে, একদিন যদি অ্যালার্ম নাও দাও, অটোমেটিক তুমি ওই দিন ওই টাইমেই জেগে উঠবে। কখনো কি এটা খেয়াল করেছো? আচ্ছা, কেন এটা হয় কে বলতে পারো? অভ্যাস। অভ্যাস। হ্যাঁ, অভ্যাস হয়ে যায়। এটার আরেকটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। এগুলো কেন বলছি পরে আসতেছি কথায়। এগুলোর আরেকটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, সেটা হলো আমাদের বডির ভিতরে একটা ঘড়ি আছে। নাজমুল সাকিব, আমাদের শরীরের ভিতরে একটা ঘড়ি আছে, তোমরা জানো জি। কিনা? এবং এটা সত্য, এটা সত্য কথা। এটা আমি মানে ঠাট্টা করে বলছি না। এই ঘড়ির নাম হলো বায়োলজিক্যাল ক্লক, জৈবিক ঘড়ি। এটা প্রত্যেকের শরীরের সাথে আছে। এই জৈবিক ঘড়ির কাজ কি? এই জৈবিক ঘড়ির কাজ হলো, এই যে তুমি যে মনে করো যদি প্রতিদিন তুমি অ্যালার্ম দিয়ে রাখো সকালে ওঠার জন্য, কোনো একদিন যদি নাও দাও, দেখবে তুমি ওই টাইমে উঠে যাচ্ছ। ওই যে পরের দিন বা অভ্যাসের কারণে কোনো একদিন অ্যালার্ম দিলে না, ভুলে গেছো, এরপরে তোমাকে হঠাৎ করে যখন তোমাকে স্মরণ করে দেওয়া হলো, মানে স্মরণ করে দিল বডির ভিতরে যে জিনিসটা, সেটার নামে হলো বায়োলজিক্যাল ক্লক। এটা সেট আপ হয়ে যায়। মানুষ কোনো কাজ করতে থাকলে এটা কি হয়ে যায়? সেট আপ হয়ে যায়। আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের অঙ্ক, ইংরেজি বা অন্যান্য বিষয় ভালো করার জন্য যেমন অভ্যাসের প্রয়োজন, চর্চার প্রয়োজন, বা অভ্যাস বলতে চর্চার প্রয়োজন, ঠিক তেমনি মানুষের চারিত্রিক গুণাবলী, সেগুলো কোনো একটা বিশেষ গুণাবলী আমাদের ভিতরে গড়ে তোলার জন্য অভ্যাসের প্রয়োজন,
চর্চার প্রয়োজন। এমনি এমনি হঠাৎ করে হয়ে ওঠে না। তার মানে হলো তুমি যদি ধৈর্যের চর্চা করতে থাকো, এবং সেটা আমরা অলরেডি ইসলামে এটার একটা প্রমাণও রয়েছে যে আমরা ধৈর্যের চর্চা করি। কে বলতে পারো যে ইসলামে ধৈর্যের চর্চা করা হয় কোন জিনিসের মাধ্যমে বিশেষ করে? রাগ হ্যাঁ, রাগ রাগ। বুঝতে পারছি তোমার কথা, কিন্তু আমরা অন্য নামাজের কিছু- অপেক্ষা নামাজের অপেক্ষা অপেক্ষা করার মাধ্যমে নামাজ বলছো, এগুলো বলছো, কিন্তু আরো সুন্দর উত্তর চাচ্ছি যেটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মূলত আমাদের অন্তরের ধৈর্যের চর্চা করান। হ্যাঁ, আমি খুলে বলতেছি তাহলে আমাকে তো সবাই এমন দেয় না ফাতেমা বিনতে মারুফ, তুমি কাঁদতেছো কেন? আরে দাঁড়াও দাঁড়াও, ফাতেমা কাঁদতেছে, আমাদের ছোট বন্ধু কাঁদতেছে, সবার ওর যেহেতু একজন কাঁদতেছে আমাদের সবার মন খারাপ। ফাতেমা, ফাতেমা তুমি কান্না করছো কেন? তোমাকে কেউ ডিস্টার্ব করছে? আচ্ছা যাই হোক, ফাতেমাকে যেন রাগ না করে, ওকে যেন সবকিছু দেওয়া হয় আপাতত, বিশেষ করে এখন আমাদের ক্লাসে আছে, আমাদের সম্মানিত সদস্য। হ্যাঁ, রোজার কথা কে বলছো? রোজার কথা কে বলছো? আফিফা আফিফা, মাশাআল্লাহ, এইটা একটা কথা উত্তর দিছে, একদম এক্সিলেন্ট। রোজার মাশাআল্লাহ, রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে কি করান? ধৈর্যের চর্চা করান। আমরা দেখো না খেয়ে থাকতে পারি না সাধারণত, এজন্য প্রথম রোজার দিন আমাদের কি হয়? একটু কষ্ট হয়, তাই না? কয়েকটা রোজা চলে গেলে তখন কি হয়ে যায়? একদম স্বাভাবিক হয়ে যায়। পরে যখন রোজার শেষের দিকে চলে আসি, তখন রোজা না রাখলে খারাপ লাগে, কারণ রোজা রাখাই সারাদিন পার করাটাই অভ্যাস হয়ে গেছে, তখন ওটা আর কষ্ট মনে হয় না। কিন্তু এখন যদি স্বাভাবিক দিনে যদি তোমাকে সারাদিন না খেয়ে রাখা হয়, কেমন লাগবে? অনেক কষ্ট না? অনেক কঠিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে আরো রাখার তৌফিক দান করুন। তাহলে দেখো, এটা দ্বারা বোঝা যায় যে যে কোনো জিনিস, এটা একটা সূত্র, সবাই খেয়াল রাখো। যখন কোনো জিনিস তোমার কাছে কঠিন লাগবে বা কঠিন কোনো জিনিস তুমি অর্জন করতে চাইবে, যেটা অন্য কেউ পারে না, সেটা তোমার কি করতে হবে? ওইটা নিয়মিত একটু বেশি বেশি সময় দিতে হবে। ওইটার মধ্যে তুমি ওইটার মধ্যে অন্যদের থেকে ওই কাজে বেশি সময় দিবে, তখন এক সময় তুমি ওটার মধ্যে এমন শক্তিশালী হয়ে যাবে যে অন্যরা তোমার সাথে পারবে না। উদাহরণস্বরূপ, কেউ যদি মনে করে যে আমি রাত 4টার সময় উঠে প্রতিদিন পড়বো, প্রথম 2-1 দিন ওর খুব কষ্ট হবে, কিন্তু যদি 1 সপ্তাহ এভাবে সে করতে পারে, তখন এটা ওর কাছে খুব স্বাভাবিক হয়ে যাবে। কারণ সে আগে আগে শুয়ে পড়বে, রাত্রে ওঠা সহজ হয়ে যাবে, কারণ তার বডি সেট করে নিবে যে তার দেহটা এতক্ষণ ঘুম প্রয়োজন। এইভাবে আমরা আমাদের কোনো অভ্যাসকে যখন গড়তে চাইব, আমরা সেখানে মানে জটিল কোনো সুন্দর কোনো গুণ যখন আমাদের ভিতরে গঠন করতে চাইব, সেই গুণকে গঠন করার জন্য আমাদের দরকার সেটার অনুশীলন, চর্চা। তার মধ্যে একটি গুণ হলো ধৈর্যের অনুশীলন। এবং ধৈর্য এমন একটি গুণ, এটা খুব কম মানুষেরই থাকে। আর কোরআনে জান্নাতীদেরকে বলা হয়েছে, জান্নাতীদের ব্যাপারে বলা হয়েছে যে জান্নাতে যখন তাদেরকে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা আমাদেরকেও সেখানে যাওয়ার তৌফিক দান করুন, তখন তাদেরকে বলা হবে তোমরা কি করো? জান্নাতে প্রবেশ করতে থাকো, বিমা সবরতুম, দুনিয়াতে তোমরা যে বিষয়ে সবুর করেছিলে, ধৈর্য ধরেছিলে। মূলত অন্যান্য ভালো গুণের সৃষ্টি হবে এই ধৈর্যের থেকে, নিজেকে কন্ট্রোল করার মাধ্যমে। সমস্ত পাপ, অধিকাংশ পাপই আমাদের হয় আমরা নিজেদেরকে সেখানে কি করতে পারি না, নিয়ন্ত্রণে রাখতে পারি না। যেমন মনে করো সামনে একটা কিছু আসলো যেটা কেউ দেখছে না, কিন্তু অনেক সময় আমি কি করে ফেলি, নিয়ন্ত্রণ করতে পারি না নিজেকে, কাজটা করে ফেলি। তাহলে এই যে যে এই কাজটা করে ফেললাম কেন? কারণ আমার ভিতরে ধৈর্যের অভাব। এই জন্য আজকে আমরা যে গুণগুলো শিখবো তার মধ্যে একটি হলো, আমি বলছি যে কোনো জিনিস চর্চার মাধ্যমে কি করা যায়, কোনো অভ্যাসকে চর্চার মাধ্যমে সেটা নিজের ভিতরে নেওয়া যায়। এজন্য আমাদের আরেকটা জিনিস মনে রাখবে, চর্চার ব্যাপারটা বলার আগে আরেকটা বিষয় বলি, সেটা হলো
যে ভালো অভ্যাস নিয়ে বেঁচে থাকা সহজ, কিন্তু ভালো অভ্যাস গড়ে তোলা অনেক কঠিন। আর খারাপ অভ্যাস নিয়ে বেঁচে থাকা কঠিন, কিন্তু খারাপ অভ্যাস গঠন করা অনেক সহজ। উদাহরণস্বরূপ, কেউ যদি খুব চায় যে আমি প্রতিদিন আমি অনেক সকালে উঠবো 4টার সময়, যদিও কাজটা অনেক কঠিন, আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান করুন। সকালবেলা ওঠার জন্য যেটা করতে হবে, তাকে রাত্রেবেলা আগে আগে শুয়ে পড়তে হবে, এটা হলো প্রথম কাজ। তারপরে অ্যালার্ম সেট করতে হবে, বা কাউকে বাসা যারা উঠে তাদেরকে বলে রাখতে হবে। সার্বিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং এই কাজটা তাকে নিয়মিত করতে হবে। তার মানে ভালো একটা অভ্যাস গঠন করতে গেলে পরিশ্রমের প্রয়োজন। আর খারাপ অভ্যাস পরিশ্রম লাগে না, এমনিতেই গঠন হয়ে যায়। ফর এক্সাম্পল, কেউ যদি কয় যে আমি ঘুমাইতে থাকবো সকালবেলা, ঘুমাইতে খুব মজা, ঘুমাইতে রয়েছে সে, এবার প্রতিদিন সে 10টা 11টা পর্যন্ত ঘুমায়। অনেকে আছে সারাদিনও ঘুমায়, নাউজুবিল্লাহ। এবং এটা খুব আনন্দের, মজার, তাই না? নাজমুস সাকিব ফজর নামাজের সময় শুয়ে থাকতে আল্লাহ হেফাজত করুক। শারীরিক দুর্বলতার কারণে অনেক সময় অনেকের এরকম হয়ে যায়, আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। কিন্তু সকালবেলা শুয়ে থাকতে অনেক মজা, কিন্তু এই অভ্যাসটা কি করে? মানুষকে শারীরিকভাবে মানসিকভাবে ক্ষতি করে। তাহলে আমি বলছি, সূত্র একটা বলছি, সূত্র হলো কি, ভালো অভ্যাসকে গড়ে তোলা কঠিন, কিন্তু সেটা নিয়ে বেঁচে থাকা অনেক সহজ। কেউ যদি সকালে উঠে, এটা সে সকালের সময় পাবে, সকালের বিশুদ্ধ বাতাস, সকালে ঘুরতে যেতে পারবে, মর্নিং ওয়াকে, ভালো লাগবে, তার সবকিছু ফ্রেশ লাগে সবকিছু। একইভাবে খারাপ অভ্যাস, কেউ যদি সারাদিন খালি শুয়েই থাকে, দেখবা ওর শরীর দুর্বল, সারাদিন শুয়ে থাকলে ঘুম থেকে ওঠার পরে ভালো লাগে না, 10টা 11টা পর্যন্ত শুয়ে থাকলে পরে ঘুম থেকে উঠলে ভালো লাগে না। তাহলে বোঝা গেল যে খারাপ অভ্যাস গড়া সহজ, কিন্তু সেটা নিয়ে টিকে থাকা, সেটা নিয়ে জীবনযাপন করা কঠিন। ভালো অভ্যাস গড়ে তোলা কঠিন, কিন্তু সেটা নিয়ে বসবাস করা সহজ। একইভাবে ভালো গুণ গঠন করা কঠিন, ধৈর্যের প্রয়োজন, নিজের মনের উপর অনেক যুদ্ধ করতে হয়। আমরা ইসলামে আমরা বলে থাকি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে জিহাদ হলো 2 ধরনের। একটা হলো এই যে অস্ত্র দিয়ে যুদ্ধ করে এটা, আর এটা হলো মনের বিরুদ্ধে জিহাদ করা, মনে যা চায় সব সময় সেটা না করা। এই জিহাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা সবচেয়ে কঠিন। কারণ যুদ্ধক্ষেত্রে যাওয়া তো খুব সহজ অনেকের পক্ষে, কারণ অনেকে যদি গায়ে শক্তি থাকে, সে মনে করবে যে অসুবিধা কি, আমি যুদ্ধে গেলে আমার সাথে কেউ পারবে না, সে ইজিলি যাবে। আর অনেকে যদি মনে করে যে না, যুদ্ধে গেলে তো জান্নাত নিশ্চিত, তাহলে গিয়ে জীবন দিতে অসুবিধা কোথায়, তাহলে খুব সহজ। কিন্তু মানে ওই দৃষ্টি থেকে যাদের ইমান অনেক শক্তিশালী, কিন্তু মন নফসের বিরুদ্ধে যুদ্ধ করা, মনে যা চায়, সকালবেলা শুয়ে থাকতে চায়, যদি কেউ না সয়, পড়তে মন চায় না কিন্তু পড়ে, কোথাও একটা অসহায় মানুষ সাহায্য করতে মন চায় না কিন্তু সাহায্য করছে, অন্যের প্রতি দয়া করতে মন চায় না কিন্তু দয়া করছে, এগুলো যে করে যাবে, এটা কঠিন, কিন্তু এই অনুশীলনটা হলো সবচেয়ে উত্তম অনুশীলন, যেটা দ্বারা মানুষের সত্যিকারের ব্যক্তিত্ব গঠন হয় এবং একজন মানুষ প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে। সেটা হলো যে বিভিন্ন ভাবে, সুমাইয়া ছোট বন্ধু, তুমি কি আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমরা আমাদের ভালো অভ্যাস কিভাবে গড়ে তুলবো? আচ্ছা, ঠিক আছে, আমাদের এখন থেকে আমরা ভালো অভ্যাস গড়ার আমরা চর্চা করব আমাদের এই ক্লাসের মাধ্যমেই। আমাদের এই প্রোগ্রামটার আমি নাম দিলাম তারবিয়া প্রোগ্রাম। ঠিক আছে, জি, আমার একটা প্রশ্ন আছে, বলতে পারি? বলো। আজকের ক্লাসের পড়াটা পাঠানো হয়নি কেন? আজকে পাঠাইতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু পাঠিয়ে দিয়েছি অলরেডি। সেজন্যই পড়তে পারিনি। অসুবিধা না, অসুবিধা না। আজকে শীটটা একটু দেরি হয়ে গেছে, যদিও শীটটা করা হয়েছিল অনেক আগেই। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আজকে শীটের পড়াগুলোই তোমাদেরকে বলছি, কিন্তু সুমাইয়া আমি যেগুলো বলছি শীটের পড়াই, শীটের মধ্যে লেকচার শীটে এগুলোই আছে, ভালো গুণের অনুশীলন। তাহলে আমি বলছি যে আমাদের এই ক্লাসের ভিতরে একটা প্রোগ্রাম থাকবে, একটা অংশ থাকবে ক্লাসের, সেটার নাম হলো তারবিয়া থিম, তারবিয়া প্রোগ্রাম। আমাদের এই প্রোগ্রামের কাজ হবে, আমরা প্রতি মাসে
আমরা কি করব, একটা একটা করে ভালো ভালো গুণের চর্চা করব। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারতেছো আমার কথা? আমরা কি করব, জি আমরা প্রতি মাসে একটা করে ভালো গুণের চর্চা করব, আমরা সেই অভ্যাসটাকে গ্রহণ করব। মনে করো পৃথিবীতে, কারণ আমি তোমাদেরকে আগেই বলছি যে ভালো গুণ কি করা হয় না, অভ্যাস ছাড়া, চর্চা ছাড়া, এটা কখনো অনুশীলন ছাড়া, এটা প্র্যাকটিস করা ছাড়া এই গুণটা আমাদের ভিতরে আসবে না। আর এই ভালো গুণের চর্চার জন্য আমরা একটা নতুন পদ্ধতি আমি আমাদের এই হাদিস ক্লাসে প্রয়োগ করতে যাচ্ছি। সেটা কি, প্রতি মাসেই আমরা একটা মূলনীতি বা একটা থিম আমরা নির্ধারণ করব। থিম মানে হলো যে কোনো একটা বিষয়বস্তুকে আমরা নির্ধারণ করব, কোনো একটা ভালো আচরণ গঠন করা আমরা সবাই ঠিক করব যে আমরা এই মাসে এই গুণটা অর্জন করতে চাই। তখন আমরা ওই পুরা মাসে সেই গুণটা কিভাবে অর্জন করব আমরা সেই বিষয়ে কাজ করব। উদাহরণস্বরূপ একটা উদাহরণ দেই। মনে করো আমরা এখানে কয়জন আছি, 18 জন, আমাকে সহ 18 মানে 17 জন। আমরা চাইতেছি যে আমরা এই মাসে আমাদের থিম হবে যে আমাদের ভিতরে দানশীলতা। এটা আমরা কিভাবে এই গুণটাকে আমরা নিজেদের ভিতরে সৃষ্টি করব বা গঠন করব। আমরা জানি যে দান করতে কি লাগে, হ্যাঁ একটু কষ্ট হয় অনেক সময়, ইস এতগুলো টাকা দিছে, সেটা চকলেট খাওয়া যায়, হ্যাঁ আইসক্রিম খাওয়া যায় একটা, এটা তো গরিবরে দিয়ে দিলে, ফকিরকে দিয়ে দিলে তো শেষ। অনেক সময় মনে হয় যে পকেটে দিছে, আব্দুল্লাহ চিন্তা করে যে আম্মা আমার 20 রিয়াল দিল, সেটা দিয়ে হ্যাঁ একটা মাথা মেজে কিছু একটা খাওয়া যায়। এখন একটা ফকির সামনে পড়ছে, 5 রিয়াল দিয়ে দেবো, এটা তো কেমন কেমন দেখা যায়। আর বাংলাদেশে যারা থাকে, ইংল্যান্ডে যারা থাকে, চিন্তা করবে যে ডলার আছে, এত ডলার, এটা দিয়ে তো একটা ই করা যায়, সেই করা যায়, একটা ভালো আইসক্রিম খাওয়া যায়, থাক না একটু, একটা গরিব মানুষ সামনে পড়ছে, ওরা না দিলেই তো টাকাটা বেঁচে যায়। তার মানে হলো দানশীলতা গঠন করার জন্য কি দরকার, চর্চা দরকার। তাহলে আমাদের অনেকে হয়তো মাশাআল্লাহ অনেকে দান করো, এটা আমি জানি, কিন্তু এই জিনিসটা আমাদের চর্চা করা প্রয়োজন। তাহলে আমরা এই মাসে আমাদের একটা থিম নির্ধারণ করলাম, একটা বিষয়বস্তু, সেটা হলো কি, আমাদের ভিতরে দানশীলতাকে কিভাবে আমরা গঠন করব। কি সবাই কি বুঝতে পারছে আমার কথা, নাজমুল সাকিব? জি নাম আচ্ছা, নাম এখন এই দানশীলতা নিজেদের ভিতরে এই গুণটা, এটা একটা বড় গুণ, মনে রাখবে। দান করা এটা অনেক বড় একটা গুণ। আমরা একটা একটা যখন 1 মাস পরে এই গুণটা আমাদের অর্জন হয়ে যাবে, আমরা কিছু কাজ করব, এর পরের মাসে আমাদের অন্য একটা গুণ নিজেদের ভিতরে অর্জন করার চেষ্টা করব। এইভাবে যদি মনে করো আমরা উদাহরণস্বরূপ 100 বিশেষ বিশেষ গুণ আমরা নিজেদের ভিতরে গঠন করতে পারি, তাহলে বিশ্ববিখ্যাত মানুষদের কাতারে কিন্তু আমরা চলে যাব, যারা পৃথিবীতে মহান ব্যক্তি, ইবনুল কাইয়ুম, ইবনে তাইমিয়া, বিশ্ববিখ্যাত লেখক, বিশ্ববিখ্যাত আলেম, তাদের ভিতরে যে গুণগুলো ছিল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শগুলো, সেগুলো আমরা একটা একটা করে কি করব, নিজেদের ভিতর গঠন করার চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীলতার ব্যাপারে ছিলেন তিনি অনেক উদার। কি সবাই কি বুঝতে পারছে আমার এই কথা? জি নাম নাম ওকে, ওকে, তাহলে আমাদের এই মাসে, এবং এটা সবাই শোনো, সবার একটা আলাদা খাতা থাকবে, একটা আলাদা পেজ থাকবে, খাতা না আলাদা পেজ। সেই পেজে তুমি একটা জায়গায় এই পয়েন্ট আজকে লিখবে, সেটা হলো উপরে লিখবে তারবিয়া থিম, তারবিয়া থিম, নিচে লিখবে 1 নাম্বার, সেটা হলো কি, যে দানশীলতা। দানশীলতা বুঝো তো, মানুষকে কি করা, অর্থ সম্পদ দিয়ে সাহায্য করা। এখন তুমি ছোট মানুষ, তুমি তো এত বেশি অর্থ সম্পদ দান করতে পারবে না, তাহলে বুদ্ধি কি? বুদ্ধি হলো মিনিমাম প্রতি সপ্তাহে যার যতটুকু সামর্থ্য আছে 5-10 টাকা হোক, গরিব মানুষ সামনে যখন দেখবে তুমি তাদেরকে দান করবে, এবং তোমার খাতায় ওই থিমের পাশে লিখে রাখবে যে তুমি আজকে একজনকে দান করলা। 1 মাসে মোটামুটি একটা হিসাব হবে যে তুমি কতজনকে দান করছো, ঠিক আছে? যে যত বেশি এটা চর্চা করতে পারবো, অল্প টাকা দিয়ে হোক, আমরা 1 মাস যদি এটা চর্চা করি, তাহলে পরবর্তীতে আস্তে আস্তে এই দানশীলতা গঠন করা আমাদের কঠিন হবে না। তবে ভয় পাইও না যে এমন একটা বুদ্ধি দিছে খালি টাকা খরচ করার বুদ্ধি, না না না, এত বেশি টাকা খরচ করতে হবে না, ঠিক আছে? এরপরে এগুলো টাকা পয়সা খরচ করার বিষয় না। তবে আব্দুল্লাহ মিনাদ দাম্মাম, ছোট বন্ধু, নাম তাহলে তুমি বুঝতে পারছো নিশ্চয়, তাই না? জি
আচ্ছা, তাহলে এটা হলো আমাদের এই মাসের থিম। আশা করি সবাই এই থিমকে বাস্তবায়নের জন্য সকলেই প্রচেষ্টা চালাবে, সকলেই করবে, করে লিখে রাখবে খাতায়। জাস্ট এই পুরা মাসে কতজন মানুষকে তুমি দান করলে সংখ্যাটাও লিখে রাখবে। এরপরে আমরা নেক্সট এর থিমে আমরা আগাবো। পরবর্তী মাসের থিম আমাদের কি হবে, তারপরে মাসের থিম আবার কি হবে ইনশাআল্লাহ। এভাবে করে করে আমরা অনেক বিখ্যাত বিখ্যাত গুণ আমাদের ভিতরে আমরা গঠন করার চেষ্টা করবো, এবং আমি নিজেও তোমাদেরকে যেগুলো বলছি আমি নিজেও সেগুলো করবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে ছোট্ট বন্ধু, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুর সাথে এটা সম্পর্কিত যেটা আমি বললাম। কারণ হলো আজকে আমরা যে হাদিসটি পড়ব সেই হাদিসটি রিফক সম্পর্কে। রিফক, রিফক মানে হলো তোমার কোমলতা, তারপরে সদয়, সহনশীলতা, দয়াশীলতা, এরকম নম্রতা, রিফক। বুঝতে পারছো? আমাদের এই নম্রতা যদি আমরা ভিতরে গঠন করতে চাই আমাদের কি দরকার? চর্চা দরকার, অনুশীলন দরকার। কারণ অনুশীলন ছাড়া কিছু হতে পারে? কেউ কি এমন হবে যে জন্মের পর থেকে সে দেখা গেল অনেক বেশি তোমার দানশীল, কোনো জায়গায় শিখে নাই, কোনো জায়গায় দেখে নাই? না, এখানে এভাবে বা অনেক সত্যবাদী, এরকম হয় না। কাউকে না কাউকে সে দেখে, কোনো না কোনো ভাবে সে শিখে। আচ্ছা, তাহলে আজকে আমি বলছি যে আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটি হলো রিফক, মানে সহনশীলতা, দয়া, তারপরে মমতা, এই সমস্ত বিষয়। আফিয়া, দুষ্টামি করছো। আফিফা, হ্যাঁ শয়তানে দুষ্টামি করছো। এই যারা যারা ক্যামেরা অফ করে রাখছো, আমি কিন্তু বলছি, তোমরা কিন্তু ভুলে গেছো, আমি কিন্তু বলি নাই। আমি বলছি 25 নাম্বার শিক্ষকের হাতে। এই 25 নাম্বারের ভিতরে কে ক্যামেরা অন করে রাখছে এটাও গণ্য হবে, কে ক্লাসে প্রশ্নের উত্তর শিখছে সেটাও গণ্য হবে, কাউকে উস্তাদ জিজ্ঞেস করলে আমার উত্তর দিতে পারছি ক্যামেরার কিনা সেটাও গণ্য সমস্যা। হবে, উপস্থিতি কার কেমনটা আছে সেটাও গণ্য হবে। এই 25 নাম্বার, এটা কিন্তু আমার মনে আছে। কার সমস্যা? কারো যদি কোনো সমস্যা থাকে ক্যামেরা অন করায় কষ্ট করে সেই সমস্যাগুলো সলভ করবে। ইমাদ, তোমাকে আজকে অনেক স্মার্ট লাগছে মাশাআল্লাহ। তুমি সম্ভবত একটা প্রাইভেট করে আসো এবং টাই পড়ছো মাশাআল্লাহ, স্মার্ট, ইউ আর লুকিং স্মার্ট, ফাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মার্ট ছিলেন ইমাদ, জানো কি না? কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক স্মার্ট ছিলেন, সুদর্শন। এই ব্যাপারে সাহাবীরা বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম। মসজিদ নববীতে একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামে আমি এই লেখাটা পড়ছি। সেখানে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, ইমাদ শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তার সম্পর্কে বলতেছেন যে আমাদের সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি স্মার্ট আর কেউ ছিল না। কেন? কারণ উনি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতেন, অল টাইম। এবং জুমা বা ঈদের দিনে ওনার যদি নতুন জামা থাকতো নতুন জামা, আর নাহলে পুরান হলেও সেটা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে উনি পরতেন। ওনার চুলগুলো সব সময় আঁচড়ানো থাকতো। তারপরে ওনার স্ত্রীরা, আমরা হাদিসে এগুলো পাই, ওনার স্ত্রীরা ওনার চুল আঁচড়িয়ে দিতেন, ওনাকে পরিচ্ছন্ন ফিটফাট করে দিতেন, হ্যাঁ, নিট এন্ড ক্লিন, স্মার্ট যেন দেখা যায়। আতর ব্যবহার করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস আছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাখালা বাইতাহু ইয়াবদাউ বিসওয়াক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন তিনি মিসওয়াক দিয়ে দাঁত ব্রাশ করা শুরু করতেন। তাহলে তিনি স্মার্ট ছিলেন, অনেক বেশি স্মার্ট। এজন্য স্মার্টনেস আল্লাহ তাআলা পছন্দ করেন এবং এটা রাসূলের সুন্নাহ। ইমাদ আজকে অনেক সুন্দর করে স্মার্ট পোশাক পরে আছে মাশাআল্লাহ। উস্তাদ জি আপনাকে দেখা যাচ্ছে না, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে না, দুই তিনটা বাতি জ্বালাইছি ঘরের ভিতরে, তারপরে কিছুক্ষণ ধরে দেখা যাচ্ছিল না, এখন দেখা যাচ্ছে। আচ্ছা। আজকে আমাদের থিম কি নির্ধারণ করা হলো বলো? দান দান করা, করা বা সদকা করা। শীলতা, দান করা, দানশীলতা, দানশীলতা, দান করা, দান করা। হ্যাঁ, তবে মনে রেখো
আবার ওই সদকা করার সেই হাদিসের সাথে তোমরা আবার এটাকে যুক্ত করার চেষ্টা করো না। একটা হাদিসে কিন্তু শিখেছিলাম যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বলাও সদকা। এখন অনেকে যদি বলে যে আমি অনেক দান করছি, কিভাবে? আমি শুধু এই জিকিরগুলো পড়ছি। না, 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 এই ধরনের শর্টকাট ভার্সন কিন্তু বলা হয় নাই। সত্যিকার অর্থে অর্থ দিয়েই দান করতে হবে। সেটা স্বল্প পরিমাণে হলেও। কারণ আমরা এই মাসে আমাদের এটা থিম নির্ধারণ করছি। যে আমরা এগুলো কি করব? আমরা একই সাথে আমরা হাদিসে যেগুলো পড়বো আমাদের জীবনে সেটা বাস্তবায়ন করব। সবাই লিখে রাখবে তোমাদের প্রত্যেকের আলাদা পেজে কয়জন মানুষকে দান করলে সেটা লিস্ট করে রাখবে। তবে অনেকে বলতে পারো যে এটা তো রিয়া। না, আমরা অভ্যাস গঠনের জন্য এটা করছি, পরবর্তীতে আর করার দরকার নেই। তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে এক মাসে কয়জন মানুষকে তোমার দান করা হলো। পার্সোনালি তুমি লিখে রাখতে পারো তুমি কত টাকা দান করলে। এটা আমাদের বলার দরকার নাই, তুমি নিজেই লিখে রাখলা, তাহলে তুমি বুঝবা যে তুমি অ্যাকচুয়ালি কত দান করছো। অথচ পৃথিবীতে অনেক মানুষ রয়েছেন যাদের দানশীলতার কথা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। জীবনের সমস্ত কিছু তারা দান করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত বেশি দান করতেন, মানুষ তাকে বলতো যে ইনি তো দারিদ্রতাকে ভয় করে না। তিনি ছিলেন অনেক বেশি উদার। তার একটা উদাহরণ শোনো, যেহেতু আমাদের হাদিসের ক্লাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা প্রায়ই নিয়ে আসব। কারণ হাদিস মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং তার জীবনীর সমস্ত কিছুই। যুদ্ধে একবার কিছু গনিমত সংগ্রহ হলো। যুদ্ধের গনিমতকে চেনো ছোট বন্ধুরা? জি জি না যুদ্ধের পরে লা যে প্রাপ্ত সম্পদ, অবশিষ্ট থাকে হ্যাঁ, শত্রুপক্ষে। এগুলো গনিমত বলা হয়। ইসলামে এটা নেওয়া হালাল। এখন এই যুদ্ধ লব্ধ গনিমত একবার পাইলো কি, যে অনেকগুলা উট। তখন কিছু জাতির লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছিলেন বা যুদ্ধে অংশগ্রহণ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ওই গনিমতের প্রায় 100-রও বেশি উট বা আরো বেশি তাদেরকে দিয়ে দিয়েছেন। বলছে এই 100 উট তোমরা এগুলো নিয়ে যাও। 100 উট কিন্তু যেন তেন না, অনেক, বা সংখ্যাটা আমার এই মুহূর্তে একুরেটটা খেয়াল নেই, কিন্তু অনেকগুলো উট। তখন সেই লোকগুলা তাদের জাতির কাছে ফিরে গিয়ে বলল যে এখনো তোমরা ইসলাম গ্রহণ করতে দেরি করছো, যে এখনো তোমরা মানে ওনাকে চিনতে পারছো না, রাসূলকে। উনি এত বেশি উদার যে উনি দারিদ্রতার ভয় করেন না, সমস্ত কিছু দিয়ে দেন, কোনো সমস্যা নাই, ভয় নাই। এজন্য আমরা সেই লেভেল পর্যন্ত দানশীলতা অর্জন করতে চাইলে আমাদের কিন্তু কি করতে হবে? প্রতিদিন পারলে এটা সবচেয়ে ভালো। কারণ যত বেশি আমরা দান করব তত বেশি আমাদের আমলনামায় সেটা লেখা হবে এবং সেটা জমা থাকবে। পবিত্র কোরআনে সূরা বাকারা এক জায়গায় রয়েছে যে আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন যে মাসালুল লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ আল্লাহ তাআলা দিচ্ছেন এভাবে যে তাদের উদাহরণ হলো যে তারা কি কেমন একটি দানের বীজ যেটা রোপণ করা হলো, সেখান থেকে এই কি হলো, একটা ধান গাছ হলো। সেই একটা ধান গাছে শীষ হলো 7টা, 7টা শীষের প্রত্যেকটাতে 100 করে ধান। শীষ বুঝো তো না? ধানের শীষ বুঝো? হ্যাঁ ওটা কি বলো? এক এক অঞ্চলে এক এক নাম। মানে ধান গাছের পরে যে যেখানে ধান ধরে একটা ধানের শীষ চিনো না? চিনি আচ্ছা, চিনলে ভালো, মাশাআল্লাহ। কিরণ জিতার দান হয় হ্যাঁ, হ্যাঁ, যেটার মধ্যে দান হয়, নাজমুল শেখ ঠিক বলছো। তো উদাহরণ হলো যে একটা দান তুমি রোপণ করলে আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন, একটা থেকে হলো 7টা দানের শীষ, সেখানে এক একটা শীষে 100 করে দান, তাহলে মোট কয়টা দান হলো? 7টা শীষে 100 করে হলে 700। রোপণ করছো কয়টা দান? একটা একটা। পাইছো 700। একটা আল্লাহ তাআলা এইভাবে উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন যে দান করলে তার বিনিময়টা এরকম 700 গুণ, 700 গুণ বেশি। এজন্য তুমি যখনই দান করবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি সেটাকে বৃদ্ধি করে দিবেন। আচ্ছা, সেজন্য কারণ মানুষের দান ইখলাসের কারণে সেই দানের কি হবে? মর্যাদা আল্লাহর কাছে বাড়বে। অল্প পরিমাণ দান করলেও নিয়তের কারণে সেটা আল্লাহর কাছে বেশি সম্মানিত বা সেটা বেশি মূল্যবান। আর দানের অভ্যাস যদি এখন থেকেই থেকে থাকে, আমরা গড়ে ফেলি, তাহলে এটা তো আমাদের কিয়ামতের দিন আমাদের আমলনামায়
অনেক বড় ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আচ্ছা, তা আমরা এইভাবে একটা করে ক্যারেক্টারিস্টিক্স আরবিতে বলে, ইংরেজিতে সিফা আরবিতে, আমরা সেগুলো গঠন করব নিজেদের ভিতরে। কিভাবে গঠন করব? এই মাসের থিমকে আমরা বাস্তবায়নের মাধ্যমে, এনি হাউ যে কোনো ভাবে আমরা এটা বাস্তবায়ন করার চেষ্টা করব। সেটা এই মাসে আমরা টার্গেট, ধরো অ্যাটলিস্ট 20 জন মানুষকে দান করবে, অল্প পরিমাণে হোক, 2 টাকা করে হোক, অ্যাটলিস্ট 20 জন, এটা হলো মিনিমাম। সেটা তুমি খাতায় নাম লিখে রাখবে। এইভাবে করে আমরা আমাদের ভিতরে এক একটা করে নতুন আচরণ বা গুণাবলী আমরা গঠন করার চেষ্টা করবো। হ্যাঁ বলো মানহা। আমি একটু বাথরুমে যেতে পারি? যাও যাও, তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা, তারপরে আমি বলতেছিলাম যে আজকে আমাদের হাদিসের আলোচনার বিষয়বস্তু হলো দয়াশীলতা, কোমলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক হাদিসে বলেছেন যে ইন্নাল্লাহা রাফিক ইউহিব্বুর রিফক, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন কোমল বা দয়ালু। তিনি কোমলতাকে, দানশীল বা দয়ালু এই জিনিসটাকে তিনি ভালোবাসেন। নম্রতা, সহনশীলতা, মানে তিনি অত্যাধিক কোমল, এজন্য তিনি কোমলতাকে পছন্দ করেন। এক মিনিট, নরম, এটার অর্থ হতে পারে কোমল। আচ্ছা, এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিমে। আমি তোমাদেরকে বলেছি যে ইসলামে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থের নাম কি বলো? সহিহুল বুখারী, সহিহুল বুখারী। মুহাম্মদ বিন ইসমাঈল রাহিমাহুল্লাহ রচিত। হ্যাঁ, আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ হুয়া সহিহুল বুখারী। কোরআনের পরে সবচেয়ে সঠিক যে গ্রন্থকে ধরা হয় সেটা হলো সহিহ বুখারী। এরপরে যার অবস্থান সেটা হলো সহিহ মুসলিম, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ওনার কর্তৃক রচিত, যেখানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক হাদিসগুলো তিনি জমা করেছেন, সংকলন করেছেন, মানে একসাথে জমা করেছেন। আর যখন কোনো হাদিস বুখারী এবং মুসলিম এই দুইটা গ্রন্থে পাওয়া যাবে, বুঝবে যে ওই হাদিসটি আমরা 100% ওইভাবে না বলে বলবো যে 99.99 মানে 0.001% বাদ, ওটা আল্লাহর কাছে রেখে দিলাম, আল্লাহ ভালো জানেন। মানে 100%-এর, ধরো 100%ই ওইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যদি সেটা বুখারীতে এবং সহিহ মুসলিমে এই দুইটা গ্রন্থে এই হাদিসটি থাকে। কারণ সমস্ত আলেমরা একমত যে বুখারী এবং মুসলিমে যে হাদিসগুলো রয়েছে এগুলো সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আমরা এই হাদিসের যে শব্দার্থগুলো সেগুলো যদি আমরা দেখি, তাহলে একটি শব্দ যেটা অনেক জায়গায় আমরা পেয়েছি সেটি হলো ইন্না, সেটা অর্থ হলো নিশ্চয়। হ্যাঁ হ্যাঁ নাজমুল সাকিব, হাদিসটা আরেকবার বলবেন? হ্যাঁ অবশ্যই। قال رسول الله صلى الله عليه وسلم إن الله رفيق يحب الرفق। قال رسول الله صلى الله عليه وسلم إن الله رفيق يحب الرفق। ঠিক আছে নাজমুল সাকিব? জি। আচ্ছা, এখন এই হাদিসের শব্দগুলো কয়েকটা আছে পরিচিত শব্দ। একটি হলো ইন্না, যার অর্থ হলো নিশ্চয়, তাহলে ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ। রফিক, যার অর্থ হলো কোমল দয়ালু। ইহিব্বু, ওই যে তোমরা পড়ছিলে আহাব্বা, একটা হাদিস আছে না আহাব্বা নিয়ে, কি হাদিসটা? যাকে ভালোবাসে সে তারই সাথী হবে। হাদিসটা আবার বলো। আলমারউ আলমারউ মাআ মান আহাব্বা।
একজন ব্যক্তি যাকে সে ভালোবাসে সে তার সাথী হবে। ওখানে আহাব্বা শব্দটি আমরা পড়ছি, সেইটারই প্রেজেন্ট রূপ বা ইহিব্বু মুদারে। ইহিব্বু মানে সে ভালোবাসে অথবা সে ভালোবাসবে। কারণ আরবি গ্রামারে তোমার অতীতকাল এবং অতীতকাল বোঝানোর ক্ষেত্রে যে ভার্বটা ব্যবহার হয়, বর্তমান আর ভবিষ্যৎকে বোঝানোর জন্য এক ধরনের ভার্ব ব্যবহার হয়। যদিও ভবিষ্যৎকে বোঝানোর জন্য কিছু অতিরিক্ত শব্দ দেওয়া হয়, ইনশাআল্লাহ তোমরা আরবি বইয়ে সেগুলো আরবি গ্রামারে শিখবে। যেমন যেমন সা 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 আযহাবু, আমি মানে অতি তাড়াতাড়ি মানে নিকটে যাব। সৌফা আযহাবু, আমি ভবিষ্যতে যাব। হ্যাঁ, এরকম। তবে ইংরেজির ক্ষেত্রে যেমন বর্তমান এবং ভবিষ্যৎ বোঝানোর জন্য আলাদা আলাদা টেন্স ব্যবহার হয়, আরবিতে প্রেজেন্ট টেন্সের যে গঠনটা সেটা দিয়েই অনেক সময় ভবিষ্যৎ অর্থ বোঝায়। যেমন ইহিব্বু, সে ভালোবাসে অথবা সে ভালোবাসবে। আচ্ছা, রিফকুন, আর রিফকু শব্দটা আছে আলিফ লাম দিয়ে মারিফা, কিন্তু আলিফ লাম বাদ দিলে নাকরা। রিফকুন কোমলতা, দয়াশীলতা। এখানে একটা কমা হবে, তোমরা এটা বুঝে নিও। হ্যাঁ, কোমলতার পরে একটা কমা হবে, মানে কোমলতা হতে পারে, দয়াশীলতা হতে পারে। জান্নাত বিনতে জাকারিয়া, ঘুমায়ও না। একটু আগে তো আমরা শিখাইলাম নফস সবসময় কি চায়? আরাম করতে চায়। আর নফসের বিরুদ্ধে জিহাদ মানেই যে একটু কষ্ট করা। যদিও সব ক্ষেত্রে না, যেখানে কিছু ক্ষেত্রে বিশ্রাম করতে হবে। তবে দেখা গেল ক্লাসের টাইমে এখনো যদি আমরা বিশ্রাম করি বালিশ নিয়ে, তাহলে তো এটা মানে অ্যাপ্রোপ্রিয়েট টাইম হইলো না, তাই না? আচ্ছা, এখন এই হাদিসের, আমি বলেছি হাদিসের বাংলা অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোমল, তিনি কোমলতাকে ভালোবাসেন। অথবা আল্লাহ রাব্বুল আলামিন নরম, তিনি নম্রতাকে ভালোবাসেন। অথবা বলতে পারো মানে তিনি দয়ালু, তিনি দয়াশীলতাকে ভালোবাসেন। মমতা বা মমতাময়ী, তিনি মমতাকে ভালো, মানে মোট কথা তিনি নরম, নম্রতা। বুঝতে পারছো তো বিষয়টা, তাই না? কোমল মানে বুঝছো তো, কোমল হৃদয়। তবে আল্লাহ রাব্বুল আলামিন কোমল, তিনি কোমলতাকে ভালোবাসেন। এই তোমার ইয়ের মধ্যে তোমরা ওসব দেখতে পাচ্ছ কিনা ছোট বন্ধুরা, এই রিফক শব্দটা কি দেখা যাচ্ছে এখানে স্ক্রিনে? নিচে হয়তো এটা আটকা পড়ে গেছে, যাই হোক ওইখানে হবে। হ্যাঁ, ওখানে ওই ওই জায়গাটায় কমা হবে, তোমরা এটা কমাটা দিয়ে নিও। হাদিসের ব্যাখ্যা, অলরেডি এই হাদিসের ব্যাখ্যা তোমাদেরকে বলে দেওয়াই হয়েছে। সেটা হলো প্রথমে যে আলোচনাগুলো হয়েছে নম্রতা, কোমলতার, সেটা এটার ভিতরে পড়ে। আর আমরা যদি এই নম্রতাকে নিজেদের ভিতরে প্রয়োগ করতে পারি, আমাদের আচরণের ভিতরে যদি আমরা এটা করতে পারি, তাহলে আমরা সহজেই বন্ধু বানাতে পারবো মানুষকে। আচ্ছা, তোমাদের ক্লাসে যখন যাও, প্রথম যখন একটা নতুন ক্লাসে ভর্তি হলে উঠলে, সেখানে কাকে সাধারণত তোমরা বন্ধু বানাও? যে খুব কড়া নাকি যে খুব নরম? নরম। নরম মানে একটু নম্র। হ্যাঁ, নরম। আমার সাথে সাথে খেলে, আমি যা বলি আমার সাথে সাথে সায় দেয়, আমি কোথাও যেতে বললে সাথে সাথে রাজি হয়ে যায়। ওকে যদি বলে দোস্ত চলো আমরা একটু খেলতে যাই, ও বলে আচ্ছা ঠিক আছে। ও যদি বলে চলো আমরা আইসক্রিম কিনতে যাই, আচ্ছা ঠিক আছে। মানে সবকিছুতে ও কোনো কিছু না বলে না, মানে আমার কথায় কথায় সায় দেয়। তাহলে বোঝা গেল ছেলেটা একটু নম্র, নরম। মানে ছেলে বা মেয়ে যাই বলো, মেয়ে হলে মেয়ে বন্ধু, ছেলে হলে ছেলে বন্ধু আর কি। মানে মেয়েরা মেয়েরা আর ছেলেরা ছেলেরা, বন্ধু এবং বান্ধবী বান্ধবী। তো যেটা বললাম যে এই হাদিসের ভিতরে যে শিক্ষাটা রয়েছে, আমরা যদি নিজেদের ভিতরে সেটা বাস্তবায়ন করতে পারি, আমাদের ভিতরে যদি কোমলতাকে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের অনেক বন্ধু হবে। আর কঠোরতা যদি আমরা প্রদর্শন করি, আমাদের বন্ধু তো হবেই না, মানুষ আমাদের থেকে দূরে সরে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কোমল হৃদয়ের মানুষ, এজন্য তার অনুসারী, তাকে ফলোয়ার্স সেই সময় অনেক ছিল, এখনো সারা পৃথিবীতে অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে মানুষ, অভাব নেই, সত্যিকারের ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ তার কাছে আসতে, সারাক্ষণ তার সাথে থাকতে তাদের ভালো লাগতো।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ, তার কথাবার্তায় মুগ্ধ হয়ে যেতেন। তার কথার ভিতরে নম্রতা, কোমলতা রয়েছে, কর্করশতা নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিনই দিয়েছেন। কুরআনে এই ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আপনার ভিতরে যে নম্র স্বভাব, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকেই। এই কথাটি রয়েছে কুরআনে সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে যে অতঃপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে তুমি মানে ইয়া রাসূল আপনি তাদের জন্য নম্র হয়েছিলেন। তাহলে মানুষের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নম্র ছিলেন, এই বৈশিষ্ট্যটা আল্লাহ রাব্বুল আলামিনই তার ভিতরে দিয়েছেন। আর তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, আর যদি তুমি কঠোর স্বভাবের, কঠিন হৃদয় সম্পূর্ণ হতে, তবে তারা তোমার আশপাশ থেকে সরে পড়তো। তাহলে বোঝা যায় এই কোরআনের এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে মানুষকে আকৃষ্ট করার একটা বুদ্ধি হলো নরম স্বভাব। আর মানুষ থেকে দূরে সরে যায়, তার একটা আচরণ হলো কঠোরতা। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতেছেন, হে রাসূল আপনি কি করেন? তাদেরকে ক্ষমা করেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আর কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করেন। অতঃপর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাথে, অতঃপর যখন সংকল্প করবেন হে রাসূল আপনি, তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, আল্লাহর উপর ভরসা করবেন। নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। ছোট্ট বন্ধুরা, আমরা আরো অনেক হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেখানে আমরা এই কোমল আচরণের প্রতি নির্দেশনা পাই, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল নরম আচরণের কথা বলেছেন। তেমনই একটি হাদিস হলো যেটা রয়েছে সহিহ মুসলিমে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার অন্তরে কোমলতা নেই, নম্রতা, কোমলতা নেই, সে নিঃসন্দেহে কল্যাণ থেকে বঞ্চিত। তাহলে নম্রতা এগুলো অন্তরের ভিতরে অর্জন করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা কল্যাণ পাওয়া। তারপরে আরেক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেটা রয়েছে মুসনাদে আহমদ একটা হাদিস গ্রন্থ, যে যখন আল্লাহ কোনো পরিবারের কল্যাণ চান, তখন তাদের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দানশীলতা দান করেন। মানে সেই পরিবার তখন দানশীল হয়ে যায়, মানে মানুষকে দান করে, মানুষের প্রতি নরম আচরণ করে। আরেকটা জায়গায় রয়েছে যে জাহান্নামের আগুন এমন ব্যক্তির জন্য হারাম, যে ব্যক্তির নিকট মানে মানুষ বন্ধু সুলভ আচরণ পায়, যে ব্যক্তির নিকট থেকে, এবং যে ব্যক্তির সাথে মুআমালাত করা মানে আচার আচরণ করা, চলাফেরা করা সহজ, নম্র স্বভাবের। ইবাদুর রহমান, আল্লাহর বান্দারা, রহমানের বান্দারা, তারা কি হয়? নম্র স্বভাবের হয়। দুনিয়াতে তারা নম্রভাবে জীবনযাপন করে, অহংকারের সাথে নয়। এজন্য আমরা যখন অন্যের সাথে কথা বলবো, আচার আচরণ করব, তখন আমরা কি করা, আমাদের জন্য আমরা যেন দয়ালু হই, মানুষের প্রতি আমরা যেন কি হই? দয়ালু হই। কখনো কোনো মানুষের প্রতি আমরা যেন কঠোর আচরণ প্রদর্শন না করি। মনে রাখবে, অনেক সময় ভিক্ষুকরা বিভিন্ন জায়গায়, গাড়িতে, বিভিন্ন জায়গায় তাদের দুঃখের কথা ব্যক্ত করেন, গাড়িতে, রাস্তাঘাটে। অবশ্যই যেটা আমাদের করা উচিত মুমিন হিসেবে, আমরা তাদের ব্যথার কথাকে সত্য হিসেবেই গ্রহণ করব। কেউ হয়তো বা মিথ্যা বানিয়ে বলেন, সেটা তাদের ব্যাপার, কিন্তু মুমিনের উচিত হলো মানুষকে কি করা, বিশেষ করে অসহায় মানুষের এই ধরনের আকুতি, এগুলোকে সত্য হিসেবে গ্রহণ করা। বুঝবে যে সে নিশ্চয়ই কোনো সমস্যাতে আছে, না হলে তো অন্তত এই ধরনের ভিক্ষাবৃত্তিতে সে নামতো না। এই জন্য তার সাথে নম্রভাবেই সাহায্য করার সুযোগ থাকলে সাহায্য করবে। আর প্রত্যেকের সাথে সুন্দর আচরণ করতে হবে, বিশেষ করে ছোট যারা, এদের সাথে সব সময় বেশি খেয়াল রাখতে হবে। ছোটরা, অনেক সময় দেখা গেল বড়রা আমরা ছোটদেরকে মারি। এই যে ইয়াসিন, নজুমকে, ইয়াসিনকে, নজুম সম্ভবত, ইয়াসিন আমার ছাত্র, ওরে আমি ভালো করে চিনি, আমার আরেক জায়গার ছাত্র, যাই হোক। এই জন্য ইয়াসিন নজুমের ছোট, ঠিক না? এই জন্য ওকে ভালোবাসতে হবে। তারপরে আরো অনেকে আছে এখানে, যাদের ছোট ভাই বোন আছে, সব সময় তাদেরকে ভালোবাসবে, আদর করবে, কখনো মারবে না, গায়ে হাত দিবে না, ওদেরকে সবসময় ভালোবাসবে। যত বেশি ভালোবাসবে, সেও তোমাকে তত বেশি ছোট থেকেই তোমাকে শ্রদ্ধা করা শিখবে,
বড় হইলে তোমাকে আরো বেশি শ্রদ্ধা করবে, কারণ ছোট থেকে যে তুমি ভালোবাসতেছো, বড় হয়ে সে তোমাকে কখনো ভুলবে না। আর যদি চিন্তা করো ও ছোট, আমি বড়, আমি তো ওর উপরেই আছি, হ্যাঁ, এরকম কঠোরতা করা যাবে না। এই জন্য রাগ, অহমিকা, অহমিকা হলো ইগো আর কি। যেমন আহ এটাকে তোমাকে কিভাবে বোঝাবো, মানে দাম্ভিকতা বলা চলে। এটার কারণে এই ধরনের স্বভাব যদি কারো থাকে, মনে করো কোনো একটা জিনিস নিচে পড়ছে কারো, হ্যাঁ, এখন তুমি, তোমার সুযোগ আছে সেটা তুলে দেওয়ার, তুমি চিন্তা করলে যে না আমি কেন তুলে দিতে যাবো, ওর জিনিস ওই তুলে নিক না, তুমি হাত বাড়ায় দাও, তাহলে তোমার কি হবে, তোমার এই আচরণটা ভিতরে গঠন হবে। আর মনে রাখবে মানুষের অন্তর শান্তি পায় কিভাবে, আল্লাহর আনুগত্যের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মাধ্যমে। আল্লাহ যা বলেছেন সেগুলো পালন করার মাধ্যমে মানুষের হৃদয় শান্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, মানুষের প্রতি দয়াশীল কোমল হওয়ার কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তিনি বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। দুনিয়াতে যারা আছে, পশু পাখি মানুষ, সবার প্রতি তোমরা দয়াশীল হও, আকাশে যিনি আছেন তোমাদের রব, তোমাদের প্রতিপালক, তিনি তোমাদের প্রতি দয়াশীল হবেন। আরেক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 10 জন সন্তান, আমি জীবনে তাদেরকে চুম্বন করি নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লাম ইয়ারহাম লা ইউরহাম, যে অন্যের প্রতি দয়া করে না তার প্রতিও দয়া করা হয় না। এই জন্য অহমিকা এগুলো থাকা যাবে না, নিজের অন্তর, নিজের আচরণের ভিতরে নম্রতা নিয়ে আসতে হবে, একই সাথে শান্ত থাকতে হবে। এখন চলো আমরা দেখে নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণের ভিতরে এইটা কিভাবে ফুটে উঠেছিল। এমন অনেক ঘটনা রয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাধারণত অন্য যে কোনো মানুষ তিনি রেগে যেতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ধৈর্যের পরিচয় দিয়েছেন, সহনশীলতার পরিচয় দিয়েছেন, কোমল আচরণের উদাহরণ দিয়েছেন। এমন অনেক উদাহরণ রয়েছে, তার মধ্যে একটি উদাহরণ হলো, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ মসজিদে তারা বসেছিলেন, ধর্মীয় আলোচনা করতেছেন। এমন সময় একজন বেদুইন, আরবের গ্রাম্য এক লোক, সে এসে মসজিদের কোনো এক কোণায় সে প্রস্রাব করতেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, চিন্তা করো, সাহাবীগণ দেখতেছে মসজিদের ভিতরে একজন এই ধরনের একটি কাজ করতেছে, যেটা একটি নোংরা অপবিত্র কাজ। তারা সেই লোকটার উপর, মানে লোকটাকে ধরার জন্য অথবা লোকটাকে আক্রমণই ধরা গেলে, ধরতে হলে, যে এরকম একটা অবস্থা তাদের ভিতরে চলে আসছে, তারা তাকে আঘাত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শান্ত বললেন, তোমরা শান্ত হও। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটাকে যে কাজ সে করতেছিল সেটা করার সুযোগ দিয়ে দিলেন। যখন কাজটা শেষ হয়ে গেল, লোকটাকে অন্য সাহাবীদেরকে বলল যে তোমরা এক বালতি পানি নিয়ে সেখানে কি করো, সেখানে ঢেলে দাও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোক, দেখো মসজিদের ভিতরে এই কাজ করতেছে, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে আঘাত করতে যান নাই। অথচ যে কোনো মানুষ, আমরা যদি এখনকার জামানাতে মসজিদে কেউ ঢুকে এগুলো করে, আমরা কি করব, সাথে সাথে ধরে তারে মায়ের, তাই না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো তিনি কি করেন, তিনি রাহমাতুল লিল আলামিন, কোরআনে এক জায়গায় বলা আছে সূরা আম্বিয়াতে যে আমরা আপনাকে মানব জাতি রহমত হিসেবে প্রেরণ করেছি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দয়ালু, তিনি সেই লোকটাকে মারেননি। কি করছেন, তাকে ডেকে নিয়ে বলছেন যে দেখো এই মসজিদটা হলো জিকির আজকার, ইবাদতের জায়গা, কোরআন তেলাওয়াতের জায়গা, এখানে আমরা উপাসনা করি, ইবাদত করি, এটা এই কাজ করার, তুমি যে কাজ করছো এখানে, এটা করার জায়গা নয়। সেই লোক পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোমল আচরণ এবং নম্র স্বভাবের কারণে। এজন্য ইসলাম যারা গ্রহণ করে, বা মানুষ যদি ইসলাম গ্রহণ করে, তার মধ্যে বুঝবা যে আমাদের মুসলমানদের আচরণ সবচেয়ে বেশি দায়ী। কারণ তারা, অমুসলিমরা আমাদের আচরণ দেখে ইসলামকে যাচাই করে, যে মুসলমানরা এইভাবে চলে, তাহলে ইসলামে মনে হয় এটাই বলা আছে। এজন্য খারাপ মুসলমানরা, যারা সত্যিকার অর্থে ইসলামের মুসলমান নামধারী কিন্তু ইসলাম সেভাবে পালন করে না, তারা ইসলামের সবচেয়ে বড় শত্রু। এই কারণে যে তারা ইসলামের মূল জিনিসকে নষ্ট করে, তাদের আচরণের দ্বারা মানুষ ইসলামের বদনাম করে বা ইসলামকে খারাপ ভাবে। অন্য যারা ইসলাম গ্রহণ করতে চাইতো, তারা ইসলাম থেকে দূরে সরে যায়। তাহলে দেখো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীদেরকে বললেন যে তোমাদেরকে নম্রতার মাধ্যমে কি করতে বলা হয়েছে, যে তোমরা কোমল আচরণের মাধ্যমে মানুষকে সহজ করে দিবে কাজ, এইটার জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়েছে। কঠোরতার মাধ্যমে মানুষের সাথে
কঠিন আচরণ করবে, এটার জন্য তোমাদেরকে প্রেরণ করা হয় না এই দুনিয়াতে। যাই হোক, হাদিস থেকে শিক্ষণীয় বিষয় আমরা অলরেডি বুঝে ফেলছি। সেটা হলো যে প্রত্যেকের সাথে আমাদের সমান আচরণ করা উচিত, সে আমাদের বন্ধু হোক অথবা নাই হোক, সবার সাথে সমান সুন্দর আচরণ করতে হবে কোমলতার সাথে, এবং রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাকে হেফাজত করেন, কঠোর হওয়া যাবে না। আর শত্রুদেরকে বন্ধু বানানো যায় কিভাবে? কোমল আচরণের মাধ্যমে, মিষ্টি ভাষার মাধ্যমে। তুমি একজন তোমার সাথে শত্রুতা করছে, তুমি যদি তার সাথে করো, এই শত্রুতা শেষ হবে না। সে শত্রুতা করছে, তুমি তার সাথে নম্র আচরণে বলবৎ রাখো, যদিও এটা কঠিন, কিন্তু যদি এটা রাখতে পারো, একদিন না একদিন সেই লোক তোমার বন্ধু হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই ছোট বন্ধুরা। আর তোমরা হয়তো দেখেছো আমাদের সামনে পরীক্ষা, তাই না না ছোট বন্ধুরা? দেখেছি আমরা। আমাদের সামনে পরীক্ষা, অতএব আমরা প্রথম যে 9টা হাদিস, 10 নাম্বার ক্লাস যেটা ছিল, সেই ক্লাসের পর থেকে, মানে যেই হাদিস পর্যন্ত আমরা প্রথম সময়কে পরীক্ষা অংশগ্রহণ করছো, সেই হাদিসের পর থেকে বাকি যে হাদিসগুলো, এই হাদিসগুলো সমস্ত শিক্ষণীয় বিষয়গুলো, হাদিসের শব্দার্থ এবং হাদিস মুখস্থ, এটা করবে। এবং প্রথম সাময়িকের যে হাদিসগুলো, সেগুলোর সাথে মুখস্থ করবে, শুধু হাদিসগুলো প্রথম সাময়িকের। মোট কথা এই পর্যন্ত আমরা যত হাদিস পড়েছি, সবচেয়ে বেশি জোর দেওয়া হবে সেকেন্ড পার্টের হাদিসগুলো। তবে প্রথম সাময়িকে যে হাদিসগুলো মুখস্থ বলেছ, সেগুলো সহ আমাদের পরীক্ষায় থাকবে। আশা করি সবাই সেগুলো আবার পুনরায় মুখস্থ শুরু করবে। জাযাকুমুল্লাহ খায়র। বুঝতে পেরেছো সবাই? জি উস্তাদ। হাদিস থেকে শিক্ষণীয় বিষয় পড়বে, হাদিসের শব্দ অর্থ পড়বে, হাদিসগুলো সবগুলো হাদিস এই পর্যন্ত আমরা যা পড়েছি সবগুলো মুখস্থ করবে। জাযাকুমুল্লাহ খায়র। আজকে আর নয়। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।